দুপুর 12:40 হেলিকপ্টার করে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় চর খাপুরায় হেলিপ্যাডে ল্যান্ড করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। অনুশীলনস্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। পরে 1 ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়। পাশাপাশি ওই মহড়ায় অংশ নেয় বিমানবাহিনীর যুদ্ধবিমান, আর্মি অ্যাভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনে সমাপনী বক্তব্য দেন। যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে। প্রধান উপদেষ্টা বলেছেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উচ্চমানের প্রশিক্ষণের প্রশংসা করেন। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল সব পরিস্থিতিতে বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। বলা যাবে না, এখন বর্ষার দিন, এখন আর পারব না, কিংবা এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে, যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস ও প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো ভবিষ্যতে বাস্তব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য একটা প্রস্তুতি। আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি, সবসময় সম্মুখ যুদ্ধ দেখি, ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ আমরা সিনেমার পর্দায় দেখি। প্রথম মহাযুদ্ধের, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি। নানা ব্যাটল তার শত্রুর সম্মুখে হয়েছে, সেই দৃশ্য দেখি, করুণ দৃশ্য দেখি, সাহসের দৃশ্য দেখি। অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে, সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য এবং সাহসের জন্য। সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে, সেই দৃশ্য দেখেছি। বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। একটা ব্যাটেল কিভাবে লড়াই করেছে, কিভাবে জিতেছে, কিভাবে শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। তিনি বলেন, আজকের এই প্রস্তুতি দেখে খুব ভালো লাগলো। যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি, সেটার জন্য আজে যে সমস্ত ইউনিট অংশগ্রহণ করল, সেই সব সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি। যারা পরিচালনা করেছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ক্রমাগত এটা আরও সুন্দরভাবে গড়ে উঠবে বলে আশা করছি। প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করে দুপুরের মধ্যাহ্নভোজন শেষে দুপুর 2:47 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনূস হেলিকপ্টারে করে ঢাকায় যান।